বেশ কদিন উত্তেজনার পর এখন বাংলাদেশ ভারত সীমান্ত শান্ত, তবে স্থানীয়দের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা রয়ে গেছে। সংবাদের এ পর্যায়ে জেনে নেব লালমনিরহাটের সীমান্ত পরিস্থিতি। জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম। রবিউল, লালমনিরহাটের সীমান্ত পরিস্থিতি এখন কেমন দেখছেন? আর জানাচ্ছিলাম যে সেখানকার সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা এখনো রয়েছে, স্থানীয়রা কি বলছেন এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, গত মঙ্গলবারে কিন্তু দহগ্রাম আঙ্গুরপোতা সীমান্তে কিন্তু হঠাৎ করে বিজিবি আবারও সেই কাঁটাতারের বেড়ার কাছে বাঁশের বাতা দিয়ে শক্ত করার চেষ্টা করে। এর মধ্যে কিন্তু তাতেই কিন্তু স্থানীয় এবং মাঝে উত্তেজনা দেখা দিলে কিন্তু সেখানকার পরিস্থিতি একটু শান্ত রয়েছে। বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানার পর কিন্তু ভারতীয় বিএসএফ কাঁটাতারের বেড়ার কাজ বা বাতার কাজ বন্ধ রাখে। এদিকে লালমনিরহাটের পাটগ্রামের ধবলগুড়ি সীমান্ত অর্থাৎ 829 নং মেইন পিলারের কাছে হঠাৎ করে ভারতীয় বিএসএফ জিরো লাইনের কাছে তারা উচ্চ সম্পূর্ণ শক্তিশালী লাইট স্থাপন করার চেষ্টা করে এবং এলাকাবাসী এবং বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানালে তারা কাজ বন্ধ রেখে চলে যায় এবং এলাকাবাসীর মাঝে আতঙ্ক কিন্তু কাটেনি। এবং আমরা স্থানীয় একজনের সাথে কথা বলবো। আপনার এই ধবলসুতি এবং গাটিয়ার ভিটে এলাকায় যে স্থাপন করেছে, কি অবস্থায় আছেন একটু বলেন। আতঙ্ক গায়ে আছে আর প্রায় 29 নম্বর প্লেয়ারের সামনে 150 গজ দূরে হয় না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। স্থানীয়রা কিন্তু এখনো আতঙ্কে রয়েছে এবং তারা বলছে যে যদি সমাধান না হয় তাহলে কিন্তু তারা আতঙ্কে থাকবে। আজকে কিন্তু 12টার মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে বিজিবি বিএসএফ এর মধ্যে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে।